বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম জাহেজ সম্পর্কে আলোচনা চলছিল যে ইমাম জাহেজ উনি ফন্নে বালাগতের একজন উচ্চ স্তরের উচ্চ দরজার আলেম ছিলেন। উনাকে ফন্নে বালাগতের আবিষ্কার বললেও ঠিক আছে। তো জাহেজ উনার কুৎসিত রূপ, বিভৎস চেহারা, বিকৃত অবয়ব, তার অক্ষিগোলক কুঠুরি থেকে বেরিয়েছিল, বাহিরে বের হয়ে এটা একটা বিশ্রী বিভৎস দেখা যাইত। ওনার সম্পর্কে কিছু হেকায়েত লোক সমাজে রচিত আছে। যেমন এক বেরিয়ে এক মিস্ত্রির কাছে গেছে, যে বললো যে তুমি আমারে শয়তানের মূর্তি বানায় দাও, সরি এই মানে বিশ্রী একটা বিশ্রী লোকের মূর্তি বানায় দাও। এখন ওই বেড়া কয় কিরকম হইব, কিরকম হইব, তুমি তোমার জানার মতো বিশ্রী কয়, আমি কয় না একটা নমুনা লাগবো। এই বেরিয়ে জাহাজের দিছে, কয় দেখেন এই নমুনা লাগবো, ডর লাগা পাল্লা বলে মানুষের। এরপরে আরেকটা ঘটনা আছে যে তার উনার হ্যাটার্স, উনার যারা ওনাকে হিংসা করতো, উনারা এই গ্রুপরা ইমাম জাহেজকে অনেক টিটকারি করতো। তারা বলতো যে লাউ মাসাখাল খিনজিরু, লাউ মুসিকাল খিনজিরু মাসখান সাহার, অথবা লাউ ইউমসাকুল খিনজিরু মাসখান সানিয়ান মা কানা ইল্লা দুনা মাসকিল জাহেজ। জাহেজের বিকৃতির চেয়ে বেশি বিকৃতি হবে না, মানে এরকম বৃষ্টি হবে জাহেজের মতন। নাউজুবিল্লাহ, এটা বারবারই করছে তারা। এক বাদশা তার বান্দির উপরে রাগ করছে যে বান্দিরে পানিশমেন্ট দিবে। তো কি করছে, বান্দিরে জাহেজের সফরদ করে দিছে। আমরা একরকম জাহেজের বর্ণনাটা শেখ সাদি রহমতুল্লাহ একটা ঘটনা আছে, আপনারা শুনছেন কিনা, যে একটা গোলাম ছিল, নাউজুবিল্লাহ, তার বগলের নিচে দুর্গন্ধ, গ্রীষ্মকালের মরা উটের মতো। তারপরে তার গাল একটা উপরের দিকে নিচের দিকে, তার দাঁত, মানে এমন বর্ণনা দিয়েছে যে একটা বমি বমি চলে আসে, এরকম একটা বর্ণনা গুলিস্তান প্রথম খণ্ডের মধ্যে আছে। তো বাদশার একটা বান্দির উপরে খুব আসক্তি হয়েছে, কিন্তু বান্দিরে বাদশারা সাইড দেন। তো বাদশা জিদ করিয়ে এই বান্দিরেরও গোলামে হাওলা করে দিচ্ছে। তো মানে এরকম একটা বিশ্রী একটা চেহারা ছিল, কিন্তু উনি খবির ছিলেন না, উনি যথেষ্ট স্বচ্ছ, নির্মল, স্টাইলিশ ছিলেন। উনার চেহারা খারাপ ছিল। এলেমের প্রতি উনার তীব্র আসক্তি ছিল, কিতাব মোতালায় লিপ্ত থাকতেন, যার প্রেক্ষিতে লাইব্রেরির কিতাবের স্তূপ ভেঙে পড়ে উনার কি হয়, ততস্থলে উনার ইহকালের যাত্রা পরিসমাপ্তি ঘটে। হি ফেস্ট অ্যাওয়ে, এই আর কি। তিনি মারা যান কত বছর বয়সে? ৭৭ বছর বয়সে, ২৫৫ হিজরিতে। তার মানে কত বছর, বুখারী আবিষ্কার হওয়ার আগেও। বুখারী লেখা হয়েছে ৩০০ হিজরিতে, তাহলে উনার ইলমে বালাগাত বুখারীরও আগে। তো আসেন জাহেজ কি বলতেছেন। জাহেজের মোটটা আমরা আগে একবার আলোচনা করেছি, এখন আবার আলোচনা করতে। সেটা হচ্ছে জাহেজ বলতেছেন আঙ্কারা ইনহিসার খবরি, জাহেজ অস্বীকার করে খবর সীমাবদ্ধ হওয়া ফিসিদকে অল কিসবি, সিদকে এবং কিসবের মধ্যে। জাহেজে সিদকে এবং কিসবের মধ্যে খবর সীমাবদ্ধ হওয়াকে কি করে, অস্বীকার করে, মানে না।
ওয়াসবাতাল ওয়াসিতাতা, তিনি প্রমাণিত সাব্যস্ত করেন মধ্যবর্তী স্তর, আরেকটা স্তর তিনি প্রমাণিত করেন, সাবেত করেন। ওয়াজামা, তিনি মনে করেন, বলেন, তিনি বলেন, আন্না সিদকাল খবরি, সিদকের খবর হলো মুতাবাকাতু লিল ওয়াকিই মাল ইতিকাদি বিআন্নাহু মুতাবিকুন, যে খবরটা ওয়াকের মোতাবেক হবে, মাল এতেকাদ, এই এতেকাদের সাথে, বিআন্নাহু মুতাবিকুন, যে সেটা মোতাবেক হয়েছে, ওয়াকের মোতাবেক হয়েছে। তাহলে খবরটা ওয়াকের মোতাবেক হওয়া এই এতেকাদের সাথে, যে সেটি ওয়াকের মোতাবেক হয়েছে। ও কিসবুল খবর, কিসবুল খবর হলো আদম হুয়া, না হওয়া, আয় আদম মুতাবাকাতি লিল ওয়াকে, ওয়াকের মোতাবেক না হওয়া, মাহু আয় মা ইতিকাদি বিআন ইতিকাদিন আন্নাহু, মা ইতিকাদি আন্নাহু গায়রা মুতাবিকিন, এই এতেকাদের সাথে যে সেটা ওয়াকের মোতাবেক হয় নাই। তাহলে সিদ্ধ খবর ওয়াকের মোতাবেক হইতে হবে, এবং কি দেখতে হবে, এতেকাদ থাকতে হবে ওয়াকের মোতাবেক হয়েছে। কিসবে খবর ওয়াকের মোতাবেক না হইতে হবে, এবং এতেকাদের সাথে ওয়াকের মোতাবেক হয় নাই। কিসবে খবর কি ওয়াকের মোতাবেক হবে না, এই এতেকাদের সাথে যে ওয়াকের মোতাবেক হয় নাই, এই হচ্ছে কিসবে খবর। তাহলে আমরা পূর্ববর্তী যেহেতু তারিফ পড়েছি, এবার আসেন, তাহলে আপনারা মতনার সরা বুঝছেন। মতনের মধ্যে বলে যে মোতাবাকাতু মাল এতেকাদ, ও কিসবুল খবর আদমুহা মাহু, কেন ব্যাখ্যা হয়ে গেছে। এবার আসেন অগায়রুহুমা, অগায়রুহুমা লাইসা বিসিদকিন ওয়ালা কিসবিন, এই দুইটার গায়ের আরেকটা প্রকার, যেটা কি নয়, সত্য নয়, মিথ্যা নয়। মুসান্নেফে এই আমাদের মেন মুসান্নেফ উনি ব্যাখ্যা দেন নাই, আল্লামা তাফসীর ব্যাখ্যা করবেন, উনার সত্য না মিথ্যা না, এটার রূপ কি হয়, কয়টা হয়। তো উনার রূপ হচ্ছে, তাহলে এখন উনার এই যে সত্য না মিথ্যা নয়, অগায়রহুমা আয় গয়রা হাদাল কিসমাইন, এই দুই প্রকার ছাড়া, এই দুই প্রকার ছাড়া আরো আরো কি আছে, প্রকার আছে, যার নাম কি লাইসা বিসিদকিন ওয়ালা কিসবির, সত্য নয় মিথ্যাও নয়। আই ওহু আরবাতুন, সেটা কত প্রকার, চার প্রকার, চার চূরত। এক নম্বর আনিল মুতাবাকাতা মাল ইতিকাদি, মা ইতিকাদি আদমিল মুতাবাকাতি, প্রথম সূরত আনিল মুতাবাকাতা, হকের মোতাবেক হবে, মা ইতিকাদি আদমিল মুতাবাকাত, মুতাবাকাতে ইতিকাদ না হওয়ার সাথে, মুতাবাকাতের ইতিকাদ মুতাবাকাত না হওয়ার, আদমিল মুতাবাকাত, মুতাবাকাত না হওয়ার, মাল ইতিকাদ, ইতিকাদের সাথে, মোতাবেক না হওয়ার এতেকাদের সাথে। ওয়াকের মোতাবেক হবে, এরপরে কি মানে মোতাবেক, ওয়াকের মোতাবেক না হওয়ার, মোতাবেক শব্দের অর্থ কি, ওয়াকের মোতাবেক, ওয়াকের মোতাবেক আদম না হওয়ার, এতেকাদ, এতেকাদ মা সাথে, ওয়াকের মোতাবেক হওয়ার, ওয়াকের মোতাবেক না হওয়ার এতেকাদের সাথে। এগুলো প্রথম সূরত। দ্বিতীয় সূরত আও বিদুল এতেকাদ আসলান, এতেকাদি থাকবে না। তাহলে প্রথম সূরতের মধ্যে কি ছিল, ওয়াকের মোতাবেক হবে, ওয়াকের মোতাবেক না হওয়ার এতেকাদের সাথে, কিন্তু দ্বিতীয় হচ্ছে কি এতেকাদি নাই। তাহলে ওয়াকের মোতাবেক হবে কিন্তু কি নাই, এতেকাদে নাই। তিন নম্বর আদমুল মুতাবাকাতে মাল মা এতেকাদিল মুতাবাকাতে, ওয়াকের মোতাবেক না হওয়া, মোতাবেক ওয়াকের মোতাবেক না হওয়া। এই আল মোতাবেকাতের মধ্যে আলিফ লামটা এওয়াজে মুজাফিলাই, অর্থাৎ মুজাফিলাইকে হযফ করিয়া মুজাফের শুরুতে আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়, জুড়ে দেওয়া হয়। এটা ইটস কমন, সাধারণ বিষয়। এটা
সো ডোন্ট প্যানিক। এটা নিয়ে আশ্চর্যের কি নাই, কিছুই নাই। তাহলে এই যে মোতাবাকার মধ্যে কি আছে, আলিফ লামটা আছে, এটা কিসের মোকাবেলায়? মুজাফ ইলের পরিবর্তে। মুজাফিলে কি ছিল? আল ওয়াকিয়া। মুজাফিলে কি ছিল? আল ওয়াকিয়া। তাহলে ওয়াকের, ও 3 নম্বর সূত্র চলে কেন? ওয়াদামিল মোতাবাকাতি, মোতাবেক না হওয়া মানে কি? ওয়াকের আর ওয়াকে হচ্ছে কি? মুজাফিলে। ওয়াকে কি? মুজাফিলে। ওয়াকের মোতাবেক না হওয়া মা এতেকাদের মোতাবাকাতি, মোতাবাকাতের এতেকাদের সাথে, মোতাবেক হওয়ার এতেকাদের সাথে। ওয়াকের মোতাবেক না হওয়া, অর্থ করেন, ওয়াকের মোতাবেক না হওয়া মা এতেকাদের মোতাবাকাত, মোতাবাক ওয়াকের মোতাবেক, ওয়াকের মোতাবেক হওয়ার এতেকাদের সাথে। এগুলো 3 নম্বর সূরা, 4 নম্বর সূরা। আও বিদুন এতেকাদি আসলান, এতেকাদি নাই। তাহলে ওয়াকের মোতাবেক না হওয়া এবং এতেকাদি নাই, এগুলো মোট কয় সূরা? 4 সূরা। তাহলে উনার এই হলে যেটা সত্য না মিথ্যা না, এটা হলে 4 সূরা। আর স্মৃতি 2 সূরা তো কি আছে। তাহলে আমরা 6 সূরাতে একটা উদাহরণ জানি। তাহলে মোট মিলে কয় সূরা হইলো? 6 সূরা। 1 সূরা সত্য, 1 হলো মিথ্যা। আর 4 সূরা কি? সত্য নয়, মিথ্যাও নয়। সত্য যেমন একজন ইমানদার বলল আল্লাহ ওয়াহিদুন, ইমানদার যখন আল্লাহ ওয়াহিদুন বলল, তাহলে এখানে ওয়াকের মোতাবেক হয়েছে, এতেকাদের মোতাবেকও হয়েছে। মিথ্যা ওয়াকে এবং এতেকাদ উভয়টা কি হবে? মোতাবেক হবে না। তাহলে যেমন একজন মুমিন বলল আল্লাহু সালিসু সালাসা, তাহলে আল্লাহ 3-এর 1, এই কথাটাতে খ্রিস্টানদের কথা। তো এই কথাটা একজন মুমিনে বলল, তাহলে তার এটা কি বাস্তব কথা? ওয়াকে মোতাবেক হয় নাই। আবার এতেকাদের মোতাবেকও হয় না, কারণ ইমানদার বিশ্বাস করে না যে আল্লাহ কি? আল্লাহ 3-এর 1, এই কথা ইমানদার বিশ্বাস করে না। তারপরে আসেন, এই গেল সিদকের মেসাল গেল, কোথায় গেল? হ্যাঁ, সিদকের মেসাল গেল, সিদকের মেসাল গেল আল্লাহ ওয়াহিদুন ইমানদারের কথা। কিসবের মেসাল গেল কি? এই একজন মুমিনের কথা, আল্লাহ সালিসু সালাসা। এবার আসেন ওই স্যাচুরেটের উদাহরণগুলো আমরা জানি। প্রথম সূত্র কি ছিল? ওয়াকের মোতাবেক হবে, এতে কাদের মোতাবেক হবে না। যেমন একজন ঈসাইর কথা আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ ওয়াহিদুন কথাটা কি ওয়াকের মোতাবেক হয়েছে? হয়েছে। এতে কাদের মোতাবেক হয়েছে? হয় নাই। কারণ ঈসাই মনে করেন আল্লাহ একজন, ঈসাই মনে করেন আল্লাহ কয়জন? 3 জন। আল্লাহ 3-এর 1, সালিসু সালাসা। আল্লাহ 3 জন কে কে? আরে ঈসা, মরি মরিয়ম ইসলাম, ঈসা ইসলাম, আল্লাহ 3 জন মিলে কি এক সত্তা। তা আল্লাহ 3-এর 1, এটাকে বলে ট্রিনিটি। খ্রিস্টান ট্রিনিটি, ট্রিনিটি। আচ্ছা, তৃত্ববাদ, এটাকে কি বলে? তৃত্ববাদ। তো আসেন এরপর হচ্ছে 1 নম্বর উদাহরণ কি? একজন ঈসাই বলে আল্লাহ 1, তাহলে এটা ওয়াকের মোতাবেক হলো, কিন্তু এতে কথা মোতাবেক হয় নাই। 2 নম্বরে এতে কাদে কি থাকবে না, ওয়াকের মোতাবেক হবে কিন্তু এতে কাদে থাকবে না। যেমন একজন পাগল বলল আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ 1, এই জায়গার মধ্যে ওয়াকের মোতাবেক হয়েছে, কিন্তু এতে কাদে আছে। কারণ মাজনুন, পাগলার কোনো কি নাই, এতে কাদে নাই। 3 নম্বর উদাহরণ, একজন মানে কি নাই, ওয়াকের মোতাবেক হবে না, কিন্তু এতে কাদের মোতাবেক হবে। যেমন একজন ঈসাই বলল আল্লাহ সালিসু সালাসা, একজন ঈসাই যখন একথা বললো, তখন এটা কি হয় না? ওয়াকের মোতাবেক হয় না, কিন্তু তারা এতে কাদের মোতাবেক
হয়েছে। 4 নম্বর সূরত ওয়াকের মোতাবেক হবে না, এতেকাদ থাকবেই না। যেমন একজন পাগল বলল আল্লাহু সালিসু সালাসা, এটা ওয়াকের মোতাবেক তো নয়, আর এতেকাদও নাই। এবার আসেন মোশাররফ কি বলতে চায়। এই ফকাটার নাম কি? লাইসা বিসিদকিন ওয়ালা কিসবিন ফাকুল্লুম মিনাস সিদকি ওয়াল কিসবি বিতাফসিরিহি। সিদকা এবং কিসব তার তাফসির মতে, মানে জাহেজের তাফসির মতে আকাসু মিনহু, তার মূল তাফসির থেকে খাস। বিনাফসি, সিদু কিসবটা জাহেজের তাফসির মতে মূল তাফসির থেকে কি খাস। মূল তাফসির কি? আমরা জমহুরের মূল তাফসির বা আলোচনা জামাতের মূল তাফসির ছিল কি? সিদকা মানে ওয়াকের মোতাবেক হওয়া, কিছু মানে নিজাম মুতাজিলি, যিনি জাহেদের উস্তাদ নিজাম, এই জাহেদের উস্তাদ নিজাম মুতাজিলি, উনার মধ্যে কি সিদকা মানে এতেকাদ। সিদকা মানে যেটা এতেকাদের মোতাবেক হবে, কিছু মানে যেটা এতেকাদের মোতাবেক হবে না। কিন্তু জাহেজে কি করলো? দুইটারে জমা করছে সিদকের মধ্যে, দুইটারে জমা করছে কিসবের মধ্যে। তো এখন বেশি কয়েদ যুক্ত করছে না কোনো জিনিসে, বেশি কয়েদ যুক্ত করা হলে ওটা খাস হয়ে যায়। যত বেশি কয়েদ তত বেশি খাস, যত বেশি কয়েদ তত বেশি খাস। যেমন আমি বললাম গোলাম, তাহলে গোলাম মানে পৃথিবীর সব গোলাম। এবার বললাম গোলামুন বাংলাদেশিউন, তাহলে এখন পৃথিবীর আরো যে 129টা দেশ আছে ওই সবগুলো কি গেল? বাদ হয়ে গেল, তাহলে খাস হইল নি। আবার কইলাম গোলামুন বাংলাদেশিউন শরীফুন, বাংলাদেশি ভদ্র গোলাম। তাহলে ভদ্র কইলে চোর ছেঁচড়া কমিনা ডাকাত ছিনতাইকারী হাইজাকারী এগুলো এগুলো কি বাদ পড়ে যাবে। চোর সাদাবাজ টেন্ডারবাজ দখলবাজ পাথর চোর দর্শক লম্পট চোরা জানি সব কি বাদ। হম, বড় গ্রুপ বড় গ্রুপ। আচ্ছা তুই আল মুতাবাকাতুল ওয়াকিই ওয়াল ইতিকাদি জমিআন, তিনি ইতিকাদ করেছেন কিসের? মুতাবাকাতুল ওয়াকিই ওয়াল ইতিকাদি জমিআন, ঠিক আছে নি? ওয়াকি এবং ইতিকাদ উভয়টা কি করেছেন? ইতিকাদ ইয়া এতবার করেছেন। অফিল কিসবি, আর মিথ্যার মধ্যে এতবার করেছেন আদমু মুতাবাকাতিহিমা জমিআন, উভয়টার মোতাবেক না হওয়াকে। অথচ ওরা তো একত্র করে নাই, বেনাআন এর ভিত্তিতে। জটিল একটা কথা এখান দিয়ে, জটিল কথা লেখার জায়গা তো নাই, জটিল কথা। কথাটা হলো আমরা মেন এবারের মধ্যে আবার যাই। আসেন এখানে জাহেজ কি বলছে, এখানে জাহেজ মেন এবারে কি বলছে? জাহেজ বলছে যে সিদকুল খবরি মেন এবারত মোতাবাকাতুহু মাল এতেকাদ, মোতাবেক হওয়া কার? এতেকাদের। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে মনে রাখেন। উনি কি বললো? মোতাবাকাতুহু
মাল এতেকাদ। মোতাবাকাতের হুর মার্জাকে ওয়াকে, তার মানে উনি কি বলছেন? মোতাবাকাতুল ওয়াকে, উনি কি বলছেন? মোতাবাকাতুল ওয়াকে, উনি কি বলছেন? উনি বলছেন মোতাবাকাতুল ওয়াকে, তার মানে উনি কি বলছেন? মোতাবাকাতুল ওয়াকে, এটা বুঝছেন তো? তাহলে মোতাবাকাতের মুজাফিলে কে? ওয়াকে। তাহলে তিনি মূলত কি বলছেন? মোতাবাকাতুল ওয়াকে, মোতাবাকাতুল ওয়াকে, কথা বুঝছেন? উনি এটা বলছেন। এবার আমরা আল্লামা তাফজানি ব্যাখ্যার মধ্যে আসি। আল্লামা তাফজানি এখানে আসিয়া বলছেন কি, ফিসসিদকি ফিসসিদকি মুতাবাকাতুল ওয়াকিই ওয়াল ইতিকাদি জমিয়ান, মুতাবাকাতুল ওয়াকিই ওয়াল ইতিকাদি জমিয়ান। আর একটু কথা রয়ে গেছে এখানে। এবার আসেন, উনি কি বলছিল যে মোতাবাকাতুল ওয়াকে মাল ইতিকাদ, কি বলছিল? ওয়াকের মোতাবেক হওয়া মাল এতেকাদ। এতেকাদ মানে এতেকাদের মধ্যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটা এওয়াজে মুজাফ ইলাইহি, তাহলে কার পরিবর্তে আছে? মানে মোতাবেকাত। এতেকাদের আগের সামনে কি ছিল? মোতাবেকাত ছিল। তাহলে এখন বাক্যটা কেমন হইব? শব্দটা এতেকাদুল মোতাবেকাত, মা এতেকাদুল মোতাবেকাত, বুঝছেন তো? তাহলে আমাদের মোসান্নেফ কি বললো? এতেকাদুল মোতাবেকাত নাকি মোতাবেকাতুল এতেকাদ বলছেন? আর এতেকাদুল মোতাবেকাত বলছেন। এই যে এখানে আসেন, কি বলছে? মোতাবেকাতুল ওয়াকাত চলে গেছে, ফরার লাইনে ফরার শব্দে মাল এতেকাদ বলছেন না? এতেকাদের মধ্যে যে আলিফ লামটা আছে, আলিফ লামটা আওয়াজে মুজাফিলে, মুজাফিলেটা কি? মোতাবাকাত। মানে এতেকাদের সামনে মোতাবাকাত একটা শব্দ ছিল, ওই শব্দটাকে হযফ করিয়া এতেকাদের আলিফ লাম লাগাই বুঝাইছে যে এই আলিফ লামটা আওয়াজে মুজাফিলে। তাইলে মোসানে মাল এতেকাদ মানে এখন কি অর্থ হবে? মা এতেকাদিল মোতাবাকাত। তাহলে আমাদের মোসানে মূল কথা কি বললো? এতেকাদের মোতাবাকাত। উনি কি মোতাবাকাতুল এতেকাদ বলছেন না এতেকাদুল মোতাবাকাত বলছেন? এতেকাদুল মোতাবাকাত বলছেন। হ্যাঁ, এতেকাদ আল এতেকাদ বলছি না, আলিফ লামটা আওয়াজে মুজাফিলাই, সেই মুজাফিলাটা হচ্ছে কে? মোতাবাকাত। তাহলে মোতাবাকাত মুজাফিলাই, হ্যাঁ, ওই মুজাফিলের পরিবর্তে ওই মুজাফিলের স্থলে এখন কি দেওয়া হয়েছে? আলিফ লাম দেওয়া হয়েছে। তাহলে এখন মোসান্নেফ বললো এতেকাদুল মোতাবাকাত, জায়েজ কি বললো? জায়েজ কি বললো? মানে এতেকাদুল মোতাবাকাত, মুজাফিলের উড়ে উড়ে লইলে আলিফ লামটা না ধরিয়ে আল এতেকাদের আলিফ লাম কি? মোতাবাকাতুল। তাহলে এখন উনি কি বলছেন? এতেকাদুল মোতাবাকাত। তাহলে তো উনি উনি মূলত বলছেন যে সিদকার মানে হচ্ছে মোতাবাকাতুল ওয়াকে, ওয়াকে মোতাবাক হওয়া, মাল এতেকাদ মানে মা এতেকাদিল মোতাবাকাতি। এখানে দেখেন, এই জায়গার মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছেন যে উনি এতবার করেছেন সিদকার মধ্যে মোতাবাকাতুল ওয়াকে ওয়াল এতেকাদি, মোতাবাকাতুল ওয়াকে ওয়াল এতেকাদি। তাহলে মাতুফের শুরুতে যা আছে, মাতুফের শুরুতে যা আছে, মাতুফের শুরুতেও কি আছে? সেটা আছে। তাহলে মাতুফের শুরুতে কোন শব্দ আছে? ওয়াকে মাতুফ, এতেকাদ মাতুফ আলাই। তাহলে এতেকাদ সরি, ওয়াকে মাতুফ আলাই, এতেকাদ মাতুফ। তাহলে মাতুফের শুরুতে কি আছে? মাতুফের শুরুতে কি আছে? মোতাবেকাত শব্দটা আছে। মাতুফের শুরুতে কি আছে? মোতাবেকাত শব্দটা আছে। তার মানে এতেকাদ শুরুতে কি আছে? মোতাবেকাত শব্দটা আছে। তাহলে এখানে মূল কি দাঁড়ায়? মোতাবাকাতুল ওয়াল এতেকাদ, মানে মোতাবাকাতুল এতেকাদ। কি দাঁড়াইলো কথাটা? মোতাবাকাতুল এতেকাদ। এবার ব্যবধান বুঝছেন না কিছু? আমরা ওইখান থেকে বাইর করলাম এতেকাদ মোতাবাকাত, এখানে আসে আল্লাহ তাআলা বলতেছে কি? মোতাবাকাতুল এতেকাদ। তাহলে কথাটা উল্টে বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন নি?
এটা জটিল জটিল একটা প্রশ্ন। প্রশ্নটা সাজাইলাম আমরা। প্রশ্নটা হইলো আল্লামা জাহেজ বললেন যে মুতাবাকাতুল ওয়াকি ওয়াল ইতিকাদ মানে মা ইতিকাদুল মুতাবাকাত। উনার কথা মূল 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 মধ্যে আছে কি ইতিকাদুল মুতাবাকাত, মুতাবাকাত পরে। কিন্তু আল্লামা তাবরানী উনি বললেন মুতাবাকাতুল ওয়াকি ওয়াল ইতিকাদ মানে মুতাবাকাতকে আগে নিয়ে আসছেন। তো উনার কথা কি জানালে মুতাবাকাতুল ইতিকাদ। তাহলে আল্লামা তাবরানীর কথা কি জানাইলো মুতাবাকাতুল ইতিকাদ। অথচ জায়েজ কি বলছেন ইতিকাদুল মুতাবাকাত। এই হলো প্রশ্ন। জবাব হলো সমস্যা নাই। এই জবাব খোলা চললো সমস্যা নাই, যেটাই মোতাবেকাতুল ইতিকাদ ওটাই ইতিকাদুল মোতাবেক। অর্থাৎ এত দোষ ধরার কোনো কি নাই, কাম নাই। জান